7 বছর বয়সেই বাবাকে হারান। এরপর বছর না পেরোতেই মা অন্যত্র বিয়ে করলে এতিম রহিমার আশ্রয় হয় বৃদ্ধ দাদা দাদির কাছে। কিন্তু রিকশা চালক দাদার ঘরে মিলত না দুবেলা পেট ভরে খাবার কিংবা মোটা কাপড়। সেই রহিমারই বিয়ে হচ্ছে খুব ধুমধাম করে। এই নাতি আমি খুব কষ্ট করে পালছি, কত রিক্সা চালাইছি, কত হোটেলে কাজ করছি, খুঁড়ে খুঁড়ে আমার নাতি আমি এই মানুষ করছি। আমি এত সহজে এই ধুমধামের উপরে বিয়ে সাথে দিব আমি জীবনেও কল্পনা করতে পারিনি। বুধবার বিকেলে 18 বছর বয়সী রহিমা খাতুনের বিয়ে হয় জামালপুর সদর উপজেলার হাটচন্তা গ্রামের দুলাল হোসেনের ছেলে 21 বছর বয়সী সুলতান হোসেনের সঙ্গে। বার্ধক্যের ভরে অক্ষম হয়ে পড়ায় রহিমা উপযুক্ত হলেও বিয়ের আয়োজন করতে পারছিল না দাদা। সেই রহিমারই বিয়ে হচ্ছে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের সহযোগিতায়। মামুন বিশ্বাসের উপলক্ষে আল্লাহ এই ধুমধামের উপরে আমার বিয়ে শাদী দেওয়াইলো। আল্লাহ কাছে এটি আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। এমন ঘটনা ঘটেছে জামালপুরের মেলেন্দা উপজেলার নংলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে। স্থানীয় সমাজকর্মী জহিরুল ইসলামের মাধ্যমে রহিমার অসহায়তার কথা জানতে পারেন মামুন বিশ্বাস। বিষয়টি তার নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। দেশ বিদেশ থেকে মানুষ হাত বাড়িয়ে দেন মানবিকতায়। জমা হয় 2,14,000 টাকা। খাওয়া দাওয়া, ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় সব উপকরণ কোনো কিছুরই কমতি ছিল না। এমনকি নবদম্পতিকে স্বাবলম্বী করতে উপহার হিসেবে একটি গরুও কিনে দেওয়া হয়। বিয়ের দিনে কনেকে সাজানো হয় পার্লারে দক্ষ মেকআপ আর্টিস্ট দিয়ে। কেনা হয় বিয়ের বিশেষ শাড়ি, হলুদের পোশাক, কসমেটিক্স, জুতাসহ সবকিছু। বরের জন্য ছিল বিশেষ আয়োজন, আর শতাধিক অতিথির জন্য ছিল মাছ ভাজি, ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস থেকে শুরু করে দই পর্যন্ত। পুরো গ্রামবাসী মেতে ওঠে উৎসবের আমেজে। আমি ঐশী বিউটি পার্লার থেকে আসছি। এইখানে মামুন বিশ্বাস ভাইয়ের একটা বিয়ের ইয়াতে, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। মেয়েলারা বলছিল যে আমার একটা ছেলে সন্তান করে দেয়, ভালো ছেলে। তা আমি ওরা আমার ডেকে নেয়, হাইরা আলাপ করছে যে আমি পুরো ছেলে পাইছি, ছেলের সঙ্গে তাহলে ব্যাঙ্গে ছিঁড়ে কৌ। তা আমি ছেলের ব্যাঙ্গে ছিঁড়ে বলছি যে ইতিম নাই, মাও নাই, বাহু নাই। একটা এতিম অসহায় মেয়ের জন্য এমন আয়োজনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত গ্রামবাসী বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য। যে একটা পরিবারকে, অসহায় পরিবার, ইতিমকে সর্বপ্রকার সাহায্য দিয়ে একটা তার সংসার গড়ার মতো একটা পদক্ষেপ নেওয়া, এটা আমার বয়সে, আমি দীর্ঘদিন মুক্তিযোদ্ধা পরে 54 বছর স্বাধীনতার বয়সে এবং আমার ইউনিয়নে 24 বছর চেয়ারম্যানই চলা অবস্থাতেই এই ধরনের উদ্যোগ আমি দেখিনি। এমন খুশি দিনে যা বললেন কনে রহিমা ও বর খাতুন সুলতান। আমার নাম রহিমা, দাদাদের মধ্যে কষ্ট করে মানুষ হয়েছি। আমার বিয়ে হইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা ছিল একটা এতিম মেয়েকে আমার ঘরে নিয়ে তার পরিপূর্ণ বাবা মার যেন পায় সেই ব্যবস্থা করা। ইনশাল্লাহ আমার ঘরে যে মেয়েটা যাবে সে তার বাবা মার ভালোবাসা পাবে। আপনাদের কাছে দোয়া চাই এবং যার পরিবার আছে তাদের কাছে, সবার কাছে দোয়া চাই যেন আমাদের পরবর্তী দাম্পত্য জীবন যেন সুখের হয়। এমন আয়োজন করতে পেরে নিজের অভিমত ব্যক্ত করেন মামুন বিশ্বাস। নতুন দম্পতির জন্য সবার কাছে চাইলেন দোয়া। আমরা হয়তো আজকে রহিমার মুখে হাসি ফুটাতে পেরেছি, কোনো কিছু অভাব রাখি না, কিন্তু বাবা মা হারানো কষ্ট কিন্তু রহিমা সারা জীবন বয়ে বেড়াবে। হয়তো রহিমা আজকের আয়োজনে খুশি, বাবা মা থাকলেও হয়তো এরকম আয়োজন হতো কিনা আমরা জানি না। তে ধন্যবাদ, কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা রহিমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা শুধুমাত্র স্বেচ্ছাশ্রম দিয়েছি। সবাই মিলেই আজকে রহিমার বিয়ের স্বপ্ন পূরণ হলো। সারা জীবন রহিমা যেন হাসি খুশি থাকে, সবাই দোয়া করবে। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।